হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে আসলাম। সেই গল্পটির নাম হচ্ছে বিল অ্যান্ড বেন। এই গল্পটি পড়ার মাধ্যমে আমরা ইংরেজি থেকে বাংলায় অর্থ করা শিখব, শব্দের সঠিক উচ্চারণ শিখব এবং তাদের বাংলা মানে এবং ইংরেজি গ্রামার শিখব। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প। ওয়ান ডে, একদিন, বিল অ্যান্ড বেন, বিল এবং বেন, টু ব্রাদার্স, দুই ভাই, ওয়ার প্লেয়িং, খেলছিল, নিয়া আ পন্ড, একটি পুকুরের পাশে। এর আগের ভিডিওতেই বলেছি যে এই শব্দটি উচ্চারণ হচ্ছে ডেই, ডয় একার হ্রস্বই, এর উচ্চারণ ডয় একার নয়, ঠিক আছে। এই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কেননা এই বাক্যের সাবজেক্ট বিল অ্যান্ড বেন এবং এরা প্লুরাল এবং এই অনুসারেই হেল্পিং ভার্ব ওয়ার রয়েছে এবং এরপরে ভিওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্লেয়িং হয়েছে। আর আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভিওয়ানের সঙ্গে আইএনজি। এখানে টু ব্রাদার্স এরা অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ব্যাখ্যামূলক শব্দগুচ্ছ, কেননা বিল অ্যান্ড বেন যারা টু ব্রাদার্স হচ্ছে তারাই, অর্থাৎ এই টু ব্রাদার্স দিয়েও বিল অ্যান্ড বেনকে বোঝাচ্ছে, তাই টু ব্রাদার্স হচ্ছে অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। স্যাডলি, দুঃখজনকভাবে, দেয়ার বল, তাদের বলটি, ফেল ইনটু দ্য পন্ড, পুকুরে পড়ে গেল। স্যাডলি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর ফেল হচ্ছে এখানে ভি টুতে অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে, এর ভি1 বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফল, যার মানে হচ্ছে পড়া। এখানে ইন দ্য পন্ড ব্যবহার না হয়ে ইনটু ব্যবহার করা হয়েছে ইনের পরিবর্তে, কেননা এখানে বলের গন্তব্য প্রকাশ করছে কোনো কিছুর মধ্যে, এখানে পুকুরের মধ্যে প্রকাশ করছে, তাই এখানে ইনটু হয়েছে। সুতরাং লাইনটি সম্পূর্ণ মানে হচ্ছে দুঃখজনকভাবে তাদের বলটি পুকুরে পড়ে গেল। সাডেনলি, হঠাৎ করে, দ্য বলটি বাউন্সড আউট, বেরিয়ে এলো, অফ দ্য পুকুর, পুকুর থেকে, অর্থাৎ হঠাৎ করে বলটি পুকুরের বাইরে বেরিয়ে এলো মানে লাফিয়ে এলো। অ্যান্ড এবং হিট বেন অন দ্য শোল্ডার, বেন এর শোল্ডারে আঘাত করলো। এখানেও সাডেনলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর বাউন্সড আউট এটি ভি2তে আছে, সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিটে আছে, এর ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাউন্স আউট, যার মানে হচ্ছে লাফ দিয়ে বেরিয়ে আসা। এখানে হিট এটিও ভি2তে আছে, কারণ এই হিট এর তিনটি ফর্মই সেম। বেন শাউটেড লাউডলি, বেন জোরে চিৎকার করে বলল বা চিৎকার করে উঠল, আউচ, মাই শোল্ডার, আমার কাঁধ। শাউটেড ফার্স্ট ফর্মে আছে, সুতরাং এই বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিটে আছে। শাউটেড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে শাউট, যার মানে হচ্ছে চিৎকার করা। এখানে আউচ এটি হচ্ছে ইন্টারজেকশন, যেটি আবেগ বা ব্যথা প্রকাশ করেছে। শোল্ডার মানে হচ্ছে কাঁধ। বিল লুকড অ্যাট দ্য স্ট্রেঞ্জ বল, বিল অদ্ভুত বলটির দিকে তাকালো, অ্যান্ড সেইড এবং বলল, হাউ ডিড দ্য বল কাম আউট ইটসেলফ, বলটা নিজে নিজে কিভাবে বেরিয়ে এলো। লুকড অ্যাট এটি এখানে ফার্স্ট ফর্মে আছে, সুতরাং এই অংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে, আর লুকড অ্যাট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে লুক অ্যাট, যার মানে হচ্ছে কারোর দিকে তাকানো। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। কোটেশন এর ভেতরে যে বাক্যটি সেটি পাস্ট ইনডেফিনিট এর কোয়েশ্চেন ফর্মে রয়েছে, যেহেতু ডিড পাস্ট টেন্সে আছে তাই কাম আউট ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে। কাম আউট মানে হচ্ছে বেরিয়ে আসা। দ্য বয়েজ মাদার, ছেলেদের মা, হার্ট শুনলেন, বেন শাউটিং, বেনের চিৎকার, বা বেনকে চিৎকার করতে ছেলেদের মা শুনলেন। অ্যান্ড এবং কেম রানিং, দৌড়ে আসলেন। আমরা জানি সাধারণত অ্যাপোস্ট্রফি এস হলে উপরে কমার পরে আরেকটি এস হয়, বাট এখানে দেখবে বয়েজ অ্যাপোস্ট্রফি দিয়েছে, এখানে কিন্তু আরেকটি এস দেয়নি, কেননা দুবার এস হলে উচ্চারণ করতে অদ্ভুত হবে কিংবা সমস্যা হবে। যদি আরেকটা এস দিতাম তাহলে বয়েজেস এরকম হতো, তাই এটা ওরকম না করার জন্য বয়েজ অ্যাপোস্ট্রফি, তাতেই বোঝায় যে ছেলেদের। এখানে একটি স্ট্রাকচার চোখে পড়বে, সেটা হচ্ছে হার্ড
বেন শাউটিং। এটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। এখানে হার্ড হচ্ছে ভার্ব, বেন হচ্ছে অবজেক্ট এবং শাউটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে বিষয়টা হচ্ছে কেউ কাউকে চিৎকার করতে শুনেছিল, ঠিক আছে? তো এখানে ওই ছেলেদের মা শুনেছিল বেনকে চিৎকার করতে। তবে এখানে আরেকটি বিষয় বোঝার আছে, এখানে যে শাউটিং এটি প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের একটি রূপ। এই যে চিৎকার করা শাউটিং, এটা সাবজেক্ট কিন্তু বেন, যাকে আমরা স্ট্রাকচারে অবজেক্ট হিসেবে ধরেছি। এই দ্বিতীয় বাক্যাংশে যে স্ট্রাকচারটি আছে এটাও প্রায় সেম, ভার্ব প্লাস পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে কেম হচ্ছে ভার্ব প্লাস রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে কেম মানে এসেছিল, রানিং মানে দৌড়ে, অর্থাৎ ছেলেদের মা বেনকে চিৎকার করতে শুনে দৌড়ে এলেন। ওয়েন যখন, শি হার্ড তিনি শুনলেন, দি ইনসিডেন্ট ঘটনাটি, অ্যাবাউট দ্য বল বলের বিষয়ে, শি থ্রিউ সে ছুঁড়ে দিলেন দ্য বলটিকে, ইনটু দ্য পুল অ্যাগেন মানে ওই পুকুরে আবার। অর্থাৎ যখন তিনি বলটি সম্পর্কে ঘটনাটি শুনলেন তখন তিনি আবার বলটি ছুঁড়ে দিলেন কোথায়, বা ছুঁড়ে ফেললেন কোথায়, পুকুরে। এখানে হার্ড এটি ভিটুতে আছে, এর V1 হচ্ছে হিয়ার, যার মানে হচ্ছে শোনা। ইনসিডেন্ট মানে ঘটনা, ঠিক আছে? আর অ্যাবাউট মানে কোনো বিষয়ে যখন ব্যবহার করি কোনো সম্পর্কে তখন আমরা অ্যাবাউট ব্যবহার করি। আর থ্রিউ এটিও ভিটুতে আছে, এর V1 হচ্ছে থ্রো, যার মানে হচ্ছে ছোড়া। এখানে দেখবে আবার ইনটু ইউজ করা হয়েছে। এখানে পুল বলতে যে পুকুর রয়েছে, পুকুরে ফেলার কথা বলছে, সেটা অবশ্যই পুকুরের ভেতরে জলে পড়বে, তাই এখানে ইনটু ব্যবহার করা হয়েছে সে আগের মতোই। এই বাক্যে আমরা দা এর উচ্চারণ ইনসিডেন্ট শব্দটির আগে দি উচ্চারণ করেছি, কেননা ইনসিডেন্ট শব্দটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে। আবার বল যে শব্দটি আছে সেখানে আমরা দা উচ্চারণ করেছি, কেননা বল শব্দটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। আর যেহেতু ভার্ব দুটো V2 অর্থাৎ ফার্স্ট ফর্মে রয়েছে, সুতরাং বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিটে রয়েছে। স্ট্রেঞ্জলি অদ্ভুতভাবে, ইট কেম ব্যাক এটি ফিরে এলো, ইন আ ফিউ সেকেন্ডস কয়েক সেকেন্ডের মধ্যে। কেম ব্যাক পাস্ট ফর্মে রয়েছে, সুতরাং এটি হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এর V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম ব্যাক, যার মানে হচ্ছে ফিরে আসা। দেয়ার মাদার শাউটেড তাদের মা চিৎকার করে বললেন বা চিৎকার করলেন, হু ইজ দেয়ার ওখানে কে? আ গ্রিন টোড একটি সবুজ ব্যাঙ, টোড মানে হচ্ছে ছোট ব্যাঙ, জাম্পড আউট বেরিয়ে এলো, ফ্রম দ্য পন্ড পুকুর থেকে, অ্যান্ড এবং সেইড বলল, ইটস মি এটা আমি, আই ওয়ান্ট টু প্লে টু আমিও খেলতে চাই। গ্রিন মানে সবুজ, টোড মানে হচ্ছে ছোট ব্যাঙ, আর জাম্পড আউট V2তে আছে, এর মানে হচ্ছে লাফিয়ে বেরিয়ে আসলো। তো এর V1 হচ্ছে জাম্প আউট, এর মানে হচ্ছে বেরিয়ে আসা, লাফিয়ে বেরিয়ে আসা। আর এখানে টু ব্যবহার করা হয়েছে দেখবে বাক্যের শেষে। এখানে যেহেতু আই সাবজেক্ট আছে, আই মানে আমি, তাই টু দিয়ে কি হয়েছে, আমিও। এখানে সাবজেক্ট যদি হি হতো মানে সে, তাহলে এখানে মানে হতো সেও। আর ওয়ান্ট টু প্লে মানে হচ্ছে খেলতে চাওয়া। আর এখানে ওয়ান্ট V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু কোটেশনের ভেতরে আছে, সুতরাং এই অংশটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আর এর আগে জাম্পড আউট V2তে ছিল, সুতরাং এটি ছিল ফার্স্ট ইনডেফিনিট। দ্য বয়েজ ছেলেরা, অ্যান্ড এবং দেয়ার মাদার তাদের মা, ওয়ার স্কেয়ার্ড ভীত ছিল বা ভয় পেয়েছিল বা ভীত সন্ত্রস্ত ছিল। এখানে সাবজেক্ট হচ্ছে ওই ছেলে দুটো এবং তাদের মা, সুতরাং প্লুরাল, তাই এখানে যে বিভার্বটি হয়েছে ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে। আর এটি এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটাই এখানে মেন ভার্ব। আর স্কেয়ার্ড এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ভীত। দ্য টোড সেইড ব্যাঙটি বলল, আই ওয়ন্ট হার্ট ইউ আমি তোমাদের আঘাত করব না। এখানে ওয়ন্ট মানে হচ্ছে উইল নট এর শর্ট ফর্ম। এখানে যেহেতু উইল নট আছে এবং হার্ট V1 এ আছে, সুতরাং এটি ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে। আই অ্যাম আ ম্যাজিক্যাল টোড আমি একটি জাদুকরি ব্যাঙ,
এখানে আই অ্যাম, এখানে অ্যাম সেই লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাম ইজ আর এগুলো প্রেজেন্ট টেন্সে হয়, সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হু ক্যান টক, যে কথা বলতে পারে। আই জাস্ট ওয়ান্ট ফ্রেন্ডস, আমি শুধু বন্ধু চাই। এখানে ওয়ান্ট V1-এ আছে, সুতরাং এই অংশটিও প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। দ্য বয়েজ, ছেলেরা, অ্যাকসেপ্টেড, গ্রহণ করলো, দ্য টোড, ব্যাংকটিকে, অ্যাজ দেয়ার ফ্রেন্ড, তাদের বন্ধু হিসেবে, অ্যান্ড এবং স্টার্টেড প্লেয়িং, খেলা শুরু করলো, উইথ ইট এভরিডে, তার সঙ্গে প্রতিদিন। এখানে অ্যাকসেপ্টেড V2-তে আছে, এর V1 হচ্ছে অ্যাকসেপ্ট, যার মানে হচ্ছে গ্রহণ করা। আর স্টার্ট অথবা স্টার্টেড এর পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়, তাই এখানে স্টার্টেড এর পরে প্লেয়িং হয়েছে। এখানে আমরা স্টার্ট টু প্লে ব্যবহার করব না। আজকে ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। বাই।